মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জে বুধবার সিপিআই-এর ডাকে ২৪তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। শামশেরগঞ্জের ধুলিয়ান পার্ক থেকে ধুলিয়ানের কাঞ্চনতলা ঘাট পর্যন্ত একটি র্যালি বের করা হয়, যেখানে হাজার হাজার সিপিআই সমর্থক ও কর্মীদের নিয়ে একটি প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হয়। এই জেলা সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআই-এর রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি। এর পাশাপাশি উপস্থিত ছিলেন কমরেড গৌতম রায়, কমরেড শুভম ব্যানার্জি, কমরেড মুস্তাফা রহমান, কমরেড হারাধন দাস এবং সকল দলীয় কর্মী। তৃণমূল ও বিজেপি বিরোধী কর্মসূচিতে অংশগ্রহণ করতে আজ সিপিআই-এর রাজ্য নেতৃত্ব পৌঁছেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। সাধারণ মানুষকে কি বার্তা দেওয়া হলো? আমরা এই বার্তায় দিলাম যে সারা দেশে মোদী সরকার মানুষের সমস্যার কোনো সমাধান করতে পারছে না, না বেকারি দূর করতে পারছে, না মূল্যবৃদ্ধি রোধ করতে পারছে, মুদ্রাস্ফীতি ঠেকাতে পারছে, কিচ্ছু পারছে না। কৃষির কোনো উন্নতি নেই, কৃষকের কোনো উন্নতি নেই, মানুষের চাকরি নেই, সরকারি কলকারখানা সব বেচে দিচ্ছে, লুটপাট শুরু করেছে। সেইটা চালিয়ে যাবে। আদানি আর আম্বানির সম্পত্তি বাড়াবার উনি হচ্ছেন ঠিকাদার। আর মানুষের শক্তিকে নষ্ট করার জন্যে হিন্দু মুসলমান বিভাজন তৈরি করে। আপনারা দেখেছেন যে ও ক্ষমতায় আসার পর থেকেই ওদের একটাই স্লোগান, হিন্দু রাষ্ট্র করবে। কিসের জন্য হিন্দু রাষ্ট্র? একটা শব্দ তার জন্য খরচা করে। হিন্দুরা যদি পাল্টা প্রশ্ন করে যে হিন্দু রাষ্ট্র তৈরি হলে তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায়, তাহলে হিন্দুদের উপকারটা কী হবে? বেকারি দূর হবে, মূল্যবৃদ্ধি কমবে, হিন্দুদের কোনো সুযোগ সুবিধা হবে না। তা না, রামে ভক্তি করো, সেই মধ্যযুগের কথা। এই যুগে পুণ্য করো, সামনের জন্মে ফল পাবে। আগের জন্মে পাপ করেছে, এ জন্মে ফল পাচ্ছ, কষ্ট পাচ্ছ। এর জন্য তো ঈশ্বর দায়ী, তুমি দায়ী, এর জন্য তো আমি দায়ী না। আর এই মানুষকে যদি অগ্রসর করতে, রাজনৈতিক চেতনা সমৃদ্ধ করতে কেউ চেষ্টা করে, তাদের সংগঠিত করার চেষ্টা করে, ওদের বিরুদ্ধে কথা বলায়, তাহলে তারা হচ্ছে দেশদ্রোহী। এই লাইন নিয়ে মোদি চলেছে। বর্তমানে হিন্দুস্তান আর হিন্দি, হিন্দি হিন্দু হিন্দুস্তান, এই হচ্ছে তার স্লোগান, যেটা ভারতবর্ষের সংবিধান বিরোধী, ভারতবর্ষের পরম্পরা বিরোধী। এটা আমরা ভারতবর্ষের মানুষ কিছুতেই হতে পারি। আর এই রাজ্যে বসে আছে, দেখছেন দুর্নীতির পাহাড়। দুর্নীতি কাকে বলে সারা বিশ্ব থেকে এই রাজ্যে এসে শিখতে হবে। আর উনি বহাল তবিয়তে নেত্রী বসে আছেন, উনি নাকি ধোয়া তুলসী পাতা। তার দলে নেতা, এমপি, এমএলএ, মন্ত্রী, চেলা চামুণ্ড তলায় ওপরে সব চোরে ভর্তি। প্রমাণ হয়ে যাচ্ছে, প্রকাশ। হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করছে, মানুষকে ঠকাচ্ছে। ঘর বাড়ি বিক্রি করে, জমি বাঁধা দিয়ে, ঘটি বাটি গয়না বেচে চাকরির জন্য তারা টাকা দিচ্ছে। তারা আজকে রাস্তায়, 26,000 মানুষ আজকে তার পরিবার রাস্তায় এসে